ফিলিস্তিনের চলমান ইসরায়েলের আগ্রাসন যখন দিন দিন বর্বরতাকে ছাড়িয়ে যাচ্ছে, তখন বিশ্ব মুসলিমদের জন্য এক বড় সুসংবাদ এলো। শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হিজবুল্লাহ যোদ্ধারা। একের পর এক হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনারা মাটির নিচে আশ্রয় নিচ্ছে, অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাচ্ছেন। এমনকি হিজবুল্লাহর ভয়ে মাটির নিচে আশ্রয় গ্রহণ করেছে নেতানিয়াহু। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে টানা ১ বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন, সিরিয়াতেও। পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তেবেরিয়া শহরে আঘাত হানে হিজবুল্লাহ রকেট। এতে আহত হয় ১০ জন। তবে হিজবুল্লাহর দাবি, তারা ফাঁদি ১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে, যার মধ্যে ২টি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য ৫টি ইসরায়েলের তিবেরিয়া শহরে আঘাত হানে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত হওয়া কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ হামলার কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর অস্ত্রাগারকে কেন্দ্র করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর ব্যাপক বিস্ফোরণ দেখা গেছে, যেটি হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসরায়েল। প্রায় ৩ লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা। কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে, যা ইসরায়েলিরা ভাবতেও পারেনি। এই আক্রমণ ইসরায়েলকে আরও প্রভাবিত করতে পারে। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।